সবাই মোহাম্মতে জুড়ে পড়ে না আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন, পড়ে না আমিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে স্বপনে যেন আল্লাহ পাক দেখা করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া মায়া করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, এই পৃথিবীর শ্রেষ্ঠ গড়, মহান মালিকের গড় আল্লাহ পাকের গড় মসজিদে আল্লাহ পাক আমাদের সবাইকে 10 মায়ের 10 সন্তানকে 10 দরজা দিয়ে বাহির করে রবের গড়ে আল্লাহ পাক আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ কণ্ঠে জবান বড়ে সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতি কারিমাটা আপনার তেলাওয়াত এজন্যই করছি, সিরাতের যেই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এবং মৃত্যুর মাস আমাদের সবার জানা থাকা দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেয়ারা নবী এই পৃথিবীর জমিনে আগমন করছেন যেই মাসে, সেই মাসটার নাম কি বলেন সবাই? রবিউল আউয়াল। নাম কি? রবিউল আউয়াল। এই মাসে জন্ম, আবার এই মাসে মৃত্যু। জন্মের তারিখ নিয়ে আপনার মতভেদ আছে, রিওয়ায়াত। কেউ কেউ বলছেন আপনার একটা তারিখ হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 তারিখে, কেউ বলছেন 9 তারিখে, আবার কেউ বলছেন 12 তারিখে। আমরা বলি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যদি বলা হয় রবিউল আউয়াল মাসের কোন তারিখে, আমরা বলি 12 তারিখে, 12ই রবিউল আউয়াল। আসলে আরব দেশের মানুষগুলা তারা বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরাম একমত যে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করছেন 9 রবিউল আউয়াল। কেউ বলছেন 8, কেউ বলছেন 12। কিন্তু তারিখের দিকে আপনার কিছু মতামত আছে, কিন্তু এই মাসে যে জন্মগ্রহণ করছেন এই মাস নিয়ে কারো কোনো দ্বিমত নাই। সবাই একমত যে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করছেন এই মাসে, আবার আল্লাহর রাসূল ওয়াফাত লাভ করছেন, মানে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে রবের কাছে চলে গেছেন এই মাসে। তো এই মাসটার দাম আছে না নাই বলেন? আছে। কিন্তু এই মাস সম্পর্কে আমরা অনেকে জানি না। বৈশাখ, পহেলা নববর্ষ আসলে কত কিছু, আপনার ইংরেজি যখন আসে জানুয়ারি মাস আসে, বছরের প্রথম দিন কত কিছু হয়ে যায়। কিন্তু আল্লাহর রাসূলের জন্মের মাস, এটা আল্লাহর রাসূলের মৃত্যুর মাস। জন্মটা আনন্দ, আর মৃত্যুটা কি আনন্দ হয় মানুষের? জন্ম আনন্দ নিয়ে আসে। আপনার নাতি আসছে দুনিয়াতে, আপনার সন্তান আসছে, দেখেন আপনি নাতি যখন আসছে এলাকার মানুষদেরকে আপনি মিষ্টি খাওয়াইছেন, আপনার নাতি আসছে, আপনি যার সাথে চলেন সে আপনারে ঢং কইরা বলতেছে যে নাতি আসছে মিষ্টি খাওয়ানো, এখন এরকম কিছু অনেক কিছু হয়। তো জন্মটা আমাদের জন্য হয় আনন্দের, কিন্তু বিদায়টা আমাদের কাছ থেকে যখন নিয়ে যায়, যে কেউ বিদায় নিয়ে যায়, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাই, এটা হবে বেদনার। আপনি এখান থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যান, যদি আল্লাহর কাছে আপনি মেহমান হয়ে যাইতেছেন, কিন্তু আপনার পরিবারের কাছে, আপনার এলাকার কাছে, আপনার গ্রামের মানুষের কাছে এটা কি আনন্দের হবে নাকি বেদনার হবে? কষ্টের হবে, বেদনার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাস এটা। আল্লাহর রাসূলের জীবনী নিয়ে কিছু আলোচনা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনারা সবাই জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আল্লাহর রাসূলের মাকে হারাইছেন, নাকি বাবাকে হারাইছেন? বাবাকে হারাইছেন জন্মের আগে। জন্মের আগে আল্লাহর রাসূল বাবাকে হারাইছেন, আবার জন্মের পরে আল্লাহর রাসূলের মাকেও আল্লাহর রাসূল হারাইছেন। আবার মা হারানোর পরে আল্লাহর রাসূলের দায়িত্ব নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। নাতির প্রতি দাদার ভালোবাসা কম না বেশি বলেন? আওয়াজ করে বলেন, কম না বেশি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়েছেন দাদা। দাদা তো আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিবেন, হক কথা যখন আপনি বলবেন,
একটা মসজিদের ইমাম সাহেব যত ভালো থাকুক না কেন, মসজিদের ইমাম আপনার কাছে ভালো, সবার কাছে ভালো, সমাজের কাছে ভালো, কিন্তু এমনও ক্ষেত্রে এমনও কিছু হয় যখন হক কথাটা, যখন কোরআনের কথা যখন স্পষ্টভাবে বলতে থাকে আর আমার গায়ে লাগিয়ে যায়, তখন সে মানুষের কাছে বাদ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল ততক্ষণ পর্যন্ত ভালো ছিলেন, দ্বীনের দাওয়াত যখন আল্লাহর নবী দিলেন, তখন আল্লাহর নবী চাচার কাছে, অমুকের কাছে, তমুকের কাছে আল্লাহর নবী বাদ হয়ে গেলেন। জন্মের পরে যখন আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেন, আল্লাহর রাসূলের জন্মে খুশি হইয়া আবু জাহেল তৎকালীন সময়ে 100 উট কুরবানি দিছিল। আবু জাহেল আল্লাহর নবীর কি চাচা, আল্লাহর নবীর চাচা, নবীর জন্মে খুশি হইয়া যে আমার ভাতিজা জন্মগ্রহণ করছে, আমার ভাই আব্দুল্লাহর সন্তান জন্মগ্রহণ করছে, সেই খবর যখন আবু জাহেলের কানে গেছে, আবু জাহেল ভাতিজার জন্মে খুশি হইয়া 100 উট কুরবানি দিছে। আবার ওই ভাতিজা যখন চাচারে দ্বীনের দাওয়াত দিছে, সেই আবু জাহেল আল্লাহর রাসূলকে মারার জন্য অনেক ফন্দি করছে। জানেন না আপনারা, আল্লাহর রাসূলে মারার জন্য অনেক প্ল্যান করছে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, কিন্তু জন্মে খুশি হইয়া কয়শো উট কুরবানি দিছে, 100 উট। আবার দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য অনেক প্ল্যান করছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন দাদার কাছে গেল, দাদা, একটা ঘটনা আমি একবার বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সময় থেকে যখন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন নিলেন, দুধমা যখন হলেন, হযরতে হালিমাতুস সাদিয়া, হযরতে হালিমা যখন দুধমা হলেন, তো আল্লাহর রাসূল তখনই হযরতে হালিমার কিন্তু আবার আরেকটা সন্তান ছিল, আব্দুল্লাহ, আব্দুল্লাহ নামে আরেকটা সন্তান ছিল। তো হযরতে হালিমা যখন আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন, নেওয়ার পরে হযরতে হালিমা, আল্লাহর রাসূল হযরতে হালিমার দুধ পান করছেন। তো নবীজি হযরতে হালিমার একটা স্তনের দুধ পান করতেন, আরেকটা স্তনের দুধ পান করতেন না। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমার দুইটা স্তনের মধ্যে একটা স্তনের দুধ পান করতেন, আরেকটা স্তনের দুধ পান করতেন না। এর কারণটা হলো শিশু সময় আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেলেন, তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো, হযরতে হালিমার আরেকটা সন্তান আছে আর আমি হালিমার দুধ পান করতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই শিক্ষা দিতেছেন, তামাম পৃথিবীবাসী তোমরা শোনো, হযরতে হালিমার আরেকটা সন্তান আছে, দুইটা স্তন, একটা স্তনের দুধ আমি পান করি, আরেকটা স্তনের দুধ আমি পান করতে পারবো না। তার কারণ হলো একটা স্তনের দুধ পান করা আমার অধিকার, আর আরেকটা স্তনের দুধ পান করা আমার ভাই আব্দুল্লাহর অধিকার। করেন না সুবহানাল্লাহ। যা আমি যদি দুটো স্তনের দুধ পান করি তাহলে আমার ভাই আব্দুল্লাহ কি খাবে? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু সময় এই বিষয়টা আমাদেরকে শিক্ষা দিলেন। তার মানে হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই শিক্ষা দিলেন, ভাইয়ের হক, ভাইয়ের অধিকার কখনো নষ্ট করা যাবে না। আজ আমাদের সমাজে কি ভাইয়ের অধিকার নষ্ট করতেছে না? ভাই আপন মার্কেটের ভাই, কিন্তু স্বার্থের খাতিরে আপনার দুনিয়ার সামান্য আনন্দের কারণে আপন ভাই, দুই ভাই আপন ভাই মনে করে ওই ভাইকে ঠকাইয়া সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেয়। এই মুসলমান আমাদের সমাজে আছে না? দুইজন ভাই দেখেন, এক ভাই মনে করেন শিক্ষিত, আরেক ভাই লেখাপড়া কিচ্ছু জানে না, এখন বাড়ির দলিল করতেছে। ওই ভাই কি করে যে বাড়ির দলিল করতেছে, যেই ভাই একটু আপনার চালাক, মনে করুন অনেক ক্ষেত্রে হবে বড় ভাই ছোট ভাইয়ের সম্পত্তি নিজের নামে লিখে নেয়, আবার অনেক ক্ষেত্রে এমন হয় ছোট ভাই বড় ভাইয়ের সম্পত্তি নিজের নামে লিখে নেয়। এখন মনে করেন এক ভাই চালাক, শিক্ষিত, লেখাপড়া কিছু জানে, উকিলের কাছে সে আলাপ করছে, সেই সম্পত্তির দলিল করবে, রেজিস্টার করবে। এখন দেখা গেছে যে এই ভাইটা বুঝে না, ভাইকে বলে ভাই এখানে একটা দস্তখত দিয়ে দে, আমাদের দুই ভাইয়ের নামে আমাদের এই জায়গার দলিল করছি। এখন ভাই
যদি দস্তখত না পারে টিপ দেয়, তো ভাই তো আর জানে না ভাই যে ওই অন্য কাজ করে ফেলছে। তো ভাইকে প্রথমে বলছে যে আমাদের দুরুবান নামে আমাদের জায়গা দলিল করছে, এখানে একটা স্বাক্ষর দে অথবা এই শিল দিয়া দে। কিছুদিন পরে দেখা যায় ভাই শুনতে পায় এই কথাটা যে আসলে আমার কাছ থেকে যে ভাই যে সম্পত্তি যে স্বাক্ষর নিছে, ভাই তো সম্পত্তি আমার নামে করছে না, সব নিজের নামে করছে। এটা সমাজে ঘটে না? ঘটে। কিন্তু আপনি কিছু করতে পারবেন। আপনি যে এইটা যে নিতেছেন ভাইয়ের হক যে আপনি নষ্ট করতেছেন, আপনি ভাইয়ের হক নষ্ট করতেছেন, এই জবাব একদিন কার আদালতে দাঁড়িয়ে দিতে হবে বলেন? আল্লাহর আদালতে যে দাঁড়াবো একদিন, সন্দেহ আছে কারো? কারো সন্দেহ আছে? রবের আদালতে সবাইকে দাঁড় হতে হবে, এটা নিশ্চিত। দিনের পরে যেমন রাত সত্য, রাতের পরে যেমন দিন আসবে এটা সত্য। আল্লাহ পাকের আদালতে আমাদেরকে দাঁড় হতে হবে, এই কথাটা এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সত্য। দুনিয়ার সত্যকে তো দামাচাপা দেওয়া যায় মামু খালুর মাধ্যমে। একটা সময় আমি নিজে ছোটবেলায় দেখছি বিচার হইতো এক প্যাকেট বিড়ির বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে। সত্যকে দামাচাপা দিয়া মিথ্যাকে সে জয়ী করতে চায়। বিচার এরকম সমাজে হয় না? সত্যকে দামাচাপা দিয়া মিথ্যাকে সে জয়ী করে, যে কোনো ক্ষেত্রে হোক। এখন অনেক ক্ষেত্রে হয়, সমাজের যে মাতব্বরগুলো আছে 500 টাকা দেয় অথবা 100 টাকা দেয়। আবার অনেক ক্ষেত্রে হয় আপনার সমাজের নানান বিষয়, মেম্বার চেয়ারম্যান সহ, আলহামদুলিল্লাহ আপনাদের মেম্বার সব ভালো আছে, সামনাসামনি হইলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনেক ক্ষেত্রে হয় কিন্তু এরকম, অনেক জায়গায় নিজের চোখে দেখছি, যেগুলো আপনারা তো আরো বেশি দেখছেন। আমি তো আপনাদের সন্তানের মতো, কিন্তু আপনারা তো আরো বেশি দেখছেন। এই মামু খালুর খেলা তো আপনারা আরো বেশি দেখছেন। কিন্তু বলেন দেখি, আল্লাহ পাকের যে আদালত হবে, সেই আদালত কি মামু খালুর খেলা আছে? বলেন, চলবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা, নবীজি ছোট সময়ের আরেকটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই। আমার প্রিয় বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালের আম্মা জানেরা, দিলটা নরম করে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 7 বছর, আল্লাহর নবীর চোখ উঠার হইছে। চোখ ওঠা রোগ, আমরা যেটাকে সমাজে বলি চোখ ফোটা রোগ। আল্লাহর নবীর যখন চোখ ওঠা রোগ হয়ে গেল, নবীর দাদা আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেছেন, আমার নাতির চোখ ওঠা রোগ হইছে, আমি ডাক্তার পাবো কোথায়? দেখবেন অনেক সময়, অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা সন্তানকে মারতে চায় লাঠি দিয়া। বাবা যখন সন্তানকে লাঠি দিয়া মারে, দাদা ওই মারাটা সহ্য করতে পারে না। দাদা মনে করে যে আমার নাতির গায়ে তো আমার ছেলে আঘাত করছে না, আমার ছেলে তো আমার গায়ে আঘাত করছে। দাদা কিন্তু নাতির গায়ে আঘাত দাদা সহ্য করতে পারে না। দাদা নানাদের নাতি নাতনির প্রতি ভালোবাসাটা একটু বেশি থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ওঠা রোগ হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন, আমার নাতির চোখ ওঠা রোগ হইছে, আমি এবার কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক্তার দেখানোর জন্য মানুষের কাছে আব্দুল মুত্তালিব বলা বলি করতেছেন যে আমার নাতির চোখ ওঠা রোগ হইছে, আমার নাতিকে ডাক্তার দেখাবো, একটা ডাক্তারের সন্ধান দাও। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন, ডাক্তার পাইতেছেন না। এমন একটা সময় একটা ডাক্তারের সন্ধান পেলেন, একটা ইহুদি ডাক্তার। ইহুদি ডাক্তারের সন্ধান পেলেন। ইহুদি ডাক্তারের সন্ধান পাওয়ার পরে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব ওই ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আমার প্রিয় কলিজার টুকরা বাবারা শুনেন মন দিয়া, আব্দুল মুত্তালিব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ইহুদি ডাক্তারের কাছে যাবেন, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি ডাক্তারের কাছে নিয়ে যাইতেছেন। যখন সন্ধ্যা হয়ে গেল, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল 7 বছর। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আব্দুল মুত্তালিব ইহুদি ডাক্তারের দরজার মধ্যে গিয়া যখন টুকা দিলেন, একটা না দুইটা না অনেকগুলা টুকা দিতেছেন, ইহুদি ডাক্তার দরজা খুলতেছে না। আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন, আমার নাতিরে ডাক্তারের কাছে নিয়ে আসলাম, ডাক্তার দরজা কেন খুলতেছে না? আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন যে ডাক্তার ঘরের ভিতর আছে কিনা, নাকি আমার নাতিরে আমি নিয়ে যাব। হযরতে সরকারে আলম নবী দাদাকে ডাইকা বলেন, আমার দাদা, আপনি তো অনেকক্ষণ ডাকাডাকি করছেন, এবার দাদা আমার একটা সুযোগ দেন, আমি একটু ডাক্তারকে ডাক দিব। দেখবেন অনেক সময় আপনার নাতি কিন্তু এরকম বায়না ধরে,
ধরে না? তো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদাকে বলতেছেন, ওগো দাদা, আপনি তো অনেকক্ষণ ডাকাডাকি করছেন, এবার আমাকে একটা সুযোগ দেন, আমি ডাক্তারকে একটা ডাক দিব। দাদা বলতেছেন যে আমি বড় মানুষ, এতক্ষণ ডাকাডাকি করলাম, ডাক্তার তো দরজা খুললো না, আবার ডাক্তার আমার পরিচিত মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদাকে বলেন, ওগো দাদা, একটা ডাক দিব, যদি ডাক্তার দরজা না খুলে আমরা চলে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তুমি ডাক দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে গিয়া দরজার মধ্যে টুকা যখন দিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় টুকা দিতে দেরি হলো, ডাক্তার দরজা খুলতে 1 মিনিটও দেরি হলো না। পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন। ডাক্তার যখন দরজা খুলল, আব্দুল মুত্তালিবকে দেখার পরে বলতেছেন, আব্দুল মুত্তালিব কি জন্য আসছো? আব্দুল মুত্তালিব ডাক্তারকে বলতেছেন, রে ডাক্তার শোনো, তোমার সঙ্গে আমার কথা হবে পরে, আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। আমি বয়স্ক মানুষ, তোমাকে এতক্ষণ ডাকাডাকি করলাম, আমার ডাকের জবাব তো দিলা না, দরজাটাও খুললো না। আমার নাতি ছোট মানুষ, আমার নাতি দরজার মধ্যে একটা ডাক দিল, ডাক দিতে দেরি হলো, তোমার দরজা খুলতে দেরি হলো না। আমার ডাকে কেন তুমি দরজা খুললা না? আমার নাতির ডাকে কেন তুমি দরজা খুললা? সেই জবাবটা তুমি আগে দাও। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, ইহুদি ডাক্তারটা আব্দুল মুত্তালিবকে বলতেছে, রে আব্দুল মুত্তালিব শোনো, আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, আমি তাওরাত কিতাবটা পড়তেছিলাম। আমি যখন তাওরাত কিতাবটা পড়তেছিলাম আর আপনি তখন আমার দরজার সামনে এসে ডাক দিলেন। আমি তাওরাত কিতাবটা যখন পড়তেছিলাম, তাওরাত কিতাবটা আমি যখন পড়তেছিলাম, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি একটা নাম পাইতেছি, ওই নামটা হলো মুহাম্মদ। আমি তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদ নাম পাইতেছি, আর তুমি আমারে ডাকতেছো। আমার নজর তো ওইদিকে না, আমার জ্ঞান কাল সবগুলা ওইদিকে। আপনি যখন আমারে ডাকাডাকি করতেছেন, আমি তখন শোনার পরেও জবাব দিতে পারি নাই। আমি একটা নামের মুহাম্মদে পড়ে গেলাম, তাওরাত কিতাবের মধ্যে নামটা আসছে মুহাম্মদ, মুহাম্মদ, লাইনে লাইনে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি ওই নামটা পাইতেছি। আপনার নাতি যখন আমাকে ডাক দিল, আমাকে গায়বী থেকে কে যেন আওয়াজ করে বলতেছে, রে ইহুদি পণ্ডিত শোনো, তাওরাত কিতাবের যে নামটা তুমি পৃষ্ঠায় পৃষ্ঠায় পাইতেছো, ওই নামের মুহাম্মদ তোমার দরজার সামনে দাঁড়ায় আছে, তাড়াতাড়ি তুমি দরজা খুলো। সুবহানাল্লাহ, আরো জুড়ে পড়েন সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? বলেন, আওয়াজ করে বলেন, খুশি না বেজার? সেই নবীর আদর্শ কি আমাদের নিজের জীবনের মধ্যে ফিট করতে হবে না? আওয়াজ করে বলেন, ফিট করতে হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমি আমার জীবনের মধ্যে যদি ফিট করতে পারি, দুনিয়াতেও শান্তি, মৃত্যুর পরেও শান্তি, দুনিয়াতেও কামিয়াবি হবই, মরণের পরেও আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো। আমরা কি দুনিয়ার শান্তি চাই না আখিরাতের শান্তি চাই? বলেন, দুনিয়াতে শান্তি তো সামান্য, আর দুনিয়াও ফানিয়াতুন, দুনিয়া ক্ষণস্থায়ী, আল আখিরাতু বাকিয়াতুন, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার শুরু হইছে, শেষও হয়ে যাবে কিছুদিনের মধ্যে, অথবা কিছু মিনিটের মধ্যে, অথবা কিছু ঘন্টার মধ্যে, কিছু মাসের মধ্যে, কিছু বছরের মধ্যে দুনিয়া শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের শুরু যখন হবে, আওয়াজ করে বলেন, শেষ কি আর আছে? আল আখিরাতু বাকিয়াতুন, আখিরাত চিরস্থায়ী, শুরু আছে শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কয়েক মিনিট, কয়েক সেকেন্ড, কয়েক ঘন্টা, এর বাহিরে আমি, অথবা কয়েক বছর। আল্লাহ পাক আমাদের সবাইরে দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ পাক দান করুন। সবাই পড়েন আমিন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ যখন হলো, ইন্তেকাল হলো, ওয়াফাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, আল্লাহ পাকের মেহমান হয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় যখন আল্লাহর নবীর ওয়াফাতের কথা যখন উঠা মদিনার মধ্যে যখন এলান হয়ে গেল, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল, কে কোথায় আছো? তাড়াতাড়ি আও রে, নবী নাই, নবী নাই, আল্লাহর নবী আর দুনিয়ার জমিনে নাই।
সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরামরা কান্না করতেছেন, নবী নাই রে নবী নাই, যাকে দেখে আমরা এতটা দিন পার করলাম, যাকে না দেখে আমরা একটা মুহূর্ত থাকতে পারি না, আজকে নবী নাই, আমরা কিভাবে থাকবো? সাহাবীর মধ্য থেকে কয়েকজন সাহাবী তো এমন আছেন, তার মধ্যে একজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে বলি। একজন সাহাবীর নাম ছিল হযরতে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি। আল্লাহ পাকের নবীর ইন্তেকালের কথা শোনার পরে হযরতে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি যখন শুনলেন আল্লাহর রাসূল দুনিয়ার জমিন ছেড়ে ইন্তেকাল করে চলে গেলেন, আল্লাহ পাকের মেহমান হইয়া হযরতে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেছেন হাত উঠায়া, আগো রব্বে কারীম আল্লাহ, যে নবীরে না দেখে একটা মুহূর্ত থাকতে পারি নাই, আজকে সেই নবী দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন, সেই নবীরে না দেখে আমি কিভাবে থাকবো? আল্লাহ গো, আমার যে চোখ দ্বারা আমি নবীরে প্রতিদিন দেখতাম, আমি যদি আমার নবীরে না দেখি আমি তো থাকতে পারবো না। ওগো রব্বে কারীম আল্লাহ, আপনার কাছে দোয়া করতেছি, আপনি আমার দুটা চোখের দৃষ্টি আপনি আমার কেড়ে নেন, অর্থাৎ আমার চোখের আলো আপনি বন্ধ করে দেন। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, হযরতে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনার নবীরে না দেখে আমি থাকতে পারবো না, আমার চোখ আছে কিন্তু আপনার নবীরে আমি দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, তাই ভালো আপনি আমার চোখের দৃষ্টিটা কেড়ে নেন, আপনি আমার চোখের আলোটা কেড়ে নেন। কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবারা, হযরতে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো আমার চোখের দৃষ্টি আপনি কেড়ে নেন, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি হাতটা নামানোর আগে আগে আল্লাহ পাক হযরতে যায়েদের চোখের দৃষ্টি আল্লাহ পাক কেড়ে নেন। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। সাহাবীর ভালোবাসাটা নবীর প্রতি কম ছিল না বেশি ছিল বলেন? কতটা পরিমাণ বেশি ছিল যে নিজের চোখের দৃষ্টি আল্লাহ পাকের কাছে বলতেছেন, আল্লাহ আমার চোখের দৃষ্টি কেড়ে নাও। এখন বলতে পারেন যে আল্লাহ কিভাবে সাহাবীর চোখের দৃষ্টি কেড়ে নিলেন? সে তো আর দেখতে পারবে না, সে যে নবীর প্রতি মহব্বত দেখাইছে, সেই দেখানোটা মহব্বতটা পছন্দ হয়েছে কার কাছে বলেন? আওয়াজ করে জোরে বলেন, কার কাছে পছন্দ হয়েছে? আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, হাত নামারুন আগে আগে আল্লাহ পাক হযরতে যায়েদ ইবনে আব্দ রাব্বিহির চোখের দৃষ্টি আল্লাহ পাক কেড়ে নিয়েছেন। সাহাবীর ভালোবাসা নবীর প্রতি এতটা পরিমাণ বেশি ছিল। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গোটা জীবনে, আমার প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা কাজে, প্রতিটা কর্মে আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। যদি নবীর অনুসরণ করতে পারি, রবের ওয়াদা ওয়ায়াগফির লাকুম, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, যুনুবাকুম, আমাদের যত পাপ আছে সমস্ত পাপ, আওয়াজ করে জোরে বলেন কে ক্ষমা করে দিবেন? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করুক। সবাই মহব্বতে দিল থেকে পড়েন আমিন। চোখ তো আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাকের নিয়ামত। এই চোখ দেখেন, মুভি দেখে চোখে কান্না করে, আর নাটক দেখে চোখে কান্না করে, কিন্তু জাহান্নামের বইয়ে চোখটা কি একদিন কাঁদছে? আমি আমার নিজেকে প্রশ্ন করি, জাহান্নামের বইয়ে কি আমার চোখটা একদিন কান্না করছে? একজন মুরব্বির আপনার একটা ঘটনা শুনছিলাম, যে একজন মুরব্বি, যে মানুষটা, আচ্ছা বলেন দেখি, আমরা যখন মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার সময় প্রথমে কোন পা দিয়ে ঢুকবো? সবাই আওয়াজ করে বলেন কোন পা? ডান পা। যখন মসজিদ থেকে বাহির হবো তারপরে তখন কোন পা দিব? বাম পা। যখন বাথরুমে ঢুকবো, বাথরুমে ঢুকার সময় প্রথমে কোন পা দিব? বাম পা। আর যখন বাথরুম থেকে বাহির হবো প্রথমে কোন পা দিব? ডান পা। একজন মুরব্বী মসজিদে প্রবেশ করছেন, ভুলবশত উনি আপনার বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করছেন। তো বাম পা দিয়ে যখন মসজিদে প্রবেশ করছেন, মসজিদ থেকে আবার সাথে সাথে উনি বাইরে গেছেন, বাইরে হয়ে নিজের জুতা দিয়ে নিজে বাইরে গেছেন, যে আমি কি ভুল করলাম যে আমি বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করলাম। ঘটনাটা এজন্যই বললাম আমাদের আমলের ক্ষেত্রে, কারণ দেখেন বাবারা, আপনার আমার আমল, আমরা তো প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে গুনাহ করতেছি, কিন্তু আল্লাহর কাছে কোন আমল আমার পছন্দনীয় হয় আমি কি বলতে পারবো? আল্লাহর কাছে কোন আমল আমার পছন্দনীয় হয়? এই দেখেন জুমার দিন আমাদের সবচেয়ে বড় যে একটা বিষয়, আমরা